নমস্কার বন্ধুরা, ক্যাশ কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চিকেনের একটি নতুন ধরনের রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে ডাক বাংলো চিকেন। রেসিপিটি বানানো ভীষণই সহজ আর ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি। আপনাদের কাছে অনুরোধ হলো ভিডিও স্কিপ না করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করি আজকের আমার রেসিপি। ডাক বাংলো চিকেনের জন্য এখানে 1 কিলো দেশি চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। 1 চামচ রসুন বাটা দেব, 1 চামচ আদা বাটা দেব, আর 100 গ্রাম ফেটে নেওয়া টক দই দেব। আর গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ জিরে গুঁড়ো দেব, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দেব, আর 2 চামচ সর্ষের তেল দেব। এবার সমস্ত কিছু বাটা মশলা আর গুঁড়ো মশলার সাথে চিকেনগুলো ভালো করে মাখিয়ে নেব। চিকেনগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত মশলাগুলো চিকেনের ভেতরে ঢোকে। চিকেনগুলো ভালো করে মাখিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর এবার রান্নাটা আমি শুরু করব। কড়াইয়ে আমি 100 গ্রাম সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেলে প্রথমে আমি আলু ভেজে নেব। এখানে 2টো বড় সাইজের আলু হাফ করে কেটে তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো এবার ভালো করে নেড়ে দেব। এবার আলুর ভেতরে সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দেব। লবণ আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলো নেড়ে দেব। আমি 1 মিনিট আলুগুলো ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে। এবার আলুগুলো ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি 2টো ডিম ভেজে নেব। এই রেসিপিতে অবশ্যই ডিম ব্যবহার করতে হবে। ডিমগুলো একটু সামান্য নাড়াচাড়া করে নেব। ডিমগুলো খুব বেশি ভাজবো না। আমি 2টো ডিম ব্যবহার করেছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিম ব্যবহার করবেন। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দেব 2টো তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা আর 1 টুকরো জয়িত্রী। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটা ভেজে নেওয়ার পরে 4টে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে পেঁয়াজগুলো ভেজে নেব। এখানে আমি 3 থেকে 4 মিনিট পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট পেঁয়াজগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু বাটা মশলা অ্যাড করব। 1 চামচ দেব রসুন বাটা, 1 চামচ দেব আদা বাটা, আর গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে দেব। 3 থেকে 4 মিনিট ভালো করে মশলাগুলো কষিয়ে নেব যাতে আদা বাটা রসুন বাটার কাঁচা গন্ধ না বেরোয়। সমস্ত মশলা 4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে এই মশলার ভেতরে আমি একটা বড় সাইজের টমেটো আর একটা বড় সাইজের ক্যাপসিকাম টুকরো করে কেটে দিয়ে দেব। সমস্ত মশলার সাথে টমেটো আর ক্যাপসিকামগুলো ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 2 মিনিট সময় ধরে সমস্ত মশলার সাথে টমেটো ক্যাপসিকামগুলো ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার 2 মিনিট পর ম্যারিনেট করা চিকেনগুলো মশলার ভেতরে দিয়ে দেব। এবার চিকেনগুলো দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে সমস্ত মশলার সাথে চিকেনগুলো মেশে। প্রথমে আমি 10 মিনিট চিকেনগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আমি এখানে লবণ ব্যবহার করিনি, আমি লবণটা পরে ব্যবহার করব। প্রথমে লবণ ব্যবহার করলে চিকেন দিয়ে জল বেরিয়ে যায়। আমি 10 মিনিট কষানোর পর আমি এখানে 1 টেবিল স্পুন লবণ দিয়ে দেব আর 8-10টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। লবণ দিয়েও ভালো করে চিকেনগুলো নেড়ে দেব। লবণ দেওয়ার পরও আমি চিকেনগুলো আরও 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। আমার 10 মিনিট চিকেনগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মোট আমি 20 মিনিট এখানে চিকেনগুলো ভালো করে কষিয়ে নিলাম। দেখুন চিকেনের কালারটাও সুন্দর হয়েছে। এবার চিকেনের ভেতরে সামান্য একটু চিনি দিয়ে দেব। এখানে খুব বেশি আমি চিনি দেব না, অল্প একটু চিনি এখানে ব্যবহার করব ব্যালেন্সের জন্য। আর যারা চিনি ব্যবহার করবেন না তারা চিনিটা স্কিপ করে যাবেন। চিনি দেওয়ার পরে ভালো করে নেড়ে দেব। চিকেনগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেব। এখানে আমি গরম জল ব্যবহার করব,
ঠান্ডা জল ব্যবহার করব না, ঠান্ডা জল দিলে চিকেনগুলো সেদ্ধ হতে সময় লাগবে। এবার জল দিয়ে ভালো করে নেড়ে দেব। আর জলের পরিমাণটা একটু বেশিই লাগবে, যেহেতু দেশি চিকেন সেদ্ধ হতে একটু সময় লাগে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। এবার ঢাকা দিয়ে 15 মিনিট চিকেনগুলো সেদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর এবার ঢাকাটা খুলব। গ্রেভিটা অনেকটাই কমে গেছে। এবার ভালো করে নেড়ে দেব। চিকেন আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আগে দেব না, ডিমগুলো আলু আর চিকেন সেদ্ধ হওয়ার পরেই দেব। এবার ভালো করে নেড়ে দেব। সব শেষে দেব 1 চামচ গুঁড়ো গরম মশলা আর 1 চামচ মিট মশলা আর 1 চামচ ঘি। এবার সমস্ত কিছু দেওয়ার পর ভালো করে নেড়ে দেব। আমার একেবারে রেডি হয়ে গেছে ডাক বাংলো চিকেন। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এই চিকেনের টেস্টটা ভীষণই ভালো হয়। এবার ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার একটা পাত্রে ঢেলে নেব। ভাত, রুটি, লুচি, পরোটা, নান সবার সাথে তো ভালো লাগে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সাথেও ভীষণই ভালো লাগে। বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজে রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। দেখবেন সকলে রেসিপিটা ভীষণই ভালো বলবে। এই দেখুন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। এবার আমি বাড়ির সকলকে সার্ভ করব।